আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশে এখন কিন্তু ঘটনার ঘন ঘটা। সেই ঘটনার প্রেক্ষিতেই ঘটছে নানা ধরনের অঘটন। সেই অঘটনের মধ্যে কি রয়েছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি ঘটতে যাচ্ছে। পিনাকি দাদার বাড়ি এবং পরিবার জয় বাংলা। কে করছে, কে করতে চাচ্ছে, কে করবে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলছি। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। আপনারা জানেন 5 ফেব্রুয়ারি পিনাকি দাদা কিন্তু একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে ধানমন্ডি 32 ভাঙ্গার, অর্থাৎ ধানমন্ডি 32 জয় বাংলা করে দেওয়ার ঘোষণা তিনি দিয়েছিলেন। তারই ঘটনার প্রেক্ষিতে 6 ফেব্রুয়ারি কিন্তু ধানমন্ডি 32 জয় বাংলা হয়ে গেছে। সেই জয় বাংলা হওয়ার পরে জয় বাংলার জনগণ, অর্থাৎ জয় বাংলার লোকজন কি করতে চাচ্ছে, কি করেছে এবং ভবিষ্যতে কি করবে সেটাও আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, প্রশ্ন আপনার কাছে, যদি আপনার বাড়ি ভাঙ্গা হয়, কেউ যদি আপনার বাড়ি ভাঙে, তাহলে কি আপনি তার প্রতিশোধ নিবেন কিনা? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। এখন বলি, এই যে ফ্রান্সে বসে থেকে পিনাকি ভট্টাচার্য সে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে আহ, বিশ্লেষণ করেন ইউটিউবের মধ্যে, এবং তার বিশ্লেষণে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স কিন্তু দেখা যায়, হাজার হাজার কমেন্ট দেখা যায়, রিয়াকশন লক্ষাধিক পর্যন্ত দেখা যায়। প্রিয় দর্শক, এই যে পিনাকি ভট্টাচার্য ঘোষণার পরে ধানমন্ডি 32 সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হয়েছে লুটপাট। এখন ওই যে ইট মারলে পাটকেল খেতে হয়, এমন কথা কিন্তু আমরা সবাই জানি। সেই ইট যে মেরেছে সে কোন ধরনের পাটকেল খাবে সেটাও কিন্তু সে বুঝতে পারে। প্রিয় দর্শক, এই যে পিনাকি ভট্টাচার্য, ওনার বাসা বগুড়াতে, পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই পোস্টে বলেছেন, প্রিয় দেশবাসী, আমার পরিবার আমার কাছে প্রিয় এবং বাংলাদেশের জনগণ আমার কাছে প্রিয়তর, অর্থাৎ পরিবারের চেয়ে বাংলাদেশের জনগণ তার কাছে বেশি প্রিয়তর। তিনি বলেছেন যে ফ্যাসিস্টের দোসরেরা আমার পরিবারের তথ্য, অর্থাৎ তার পরিবারের সদস্যদের তথ্য প্রকাশ করে, কে কোথায় আছে এগুলো প্রকাশ করে তার পরিবারের উপর হামলা হতে পারে, এমন কথা তিনি কোন সূত্রে তিনি জানতে পেরেছেন যে তার পরিবারের উপর হামলা হতে পারে, অর্থাৎ পিনাকির বাড়িঘর ভাঙচুর হতে পারে। সেই ভাঙচুর করবে কারা? নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন, এমনটাই তিনি বলছেন। নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন, যেহেতু তার বক্তব্যের কারণে আওয়ামী লীগের নেতাকর্মী এবং ধানমন্ডি 32 আওয়ামী লীগের যে আতুর ঘর বলেছেন তিনি, সেটা কিন্তু ভাঙ্গা হয়েছে। এখন তিনি সন্দেহ প্রকাশ করছেন যে আমার বাড়িঘরে হামলা হবে, আমার পরিবারের লোকজনদের উপরও হামলা হবে, এবং এই হামলা হওয়ার পরে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের সাথে একটা ডিল করবে, অর্থাৎ আইনের মাধ্যমে আইনের প্রক্রিয়ায় তারা এগাবে। প্রিয় দর্শক, আসলে এই যে পিনাকি ভট্টাচার্যের সন্দেহ প্রকাশ করেছে, এটা কতটা আহ, মানে গুরুত্বপূর্ণ বা কতটা সত্য হবে সে বিষয়টা আপনারাই অবশ্য মূল্যায়ন করবেন। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, এই সময় যে জায়গায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হচ্ছে, অর্থাৎ এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে বা ভবিষ্যতে করবে এই ধরনের পরিকল্পনা করছে, তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আর সেটা বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন হবে, এটাই নিশ্চিত বলা যায়। তার সাথে হয়তো বর্তমানে চাঁদাবাজি, দুর্নীতিবাজ বা দখলবাজ, অথবা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে অন্য যে কোনো কেউ, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে বা হবে, এটা কিন্তু নিশ্চিত। এখন এই যে পিনাকি দাদার বাড়িতে কতটা সম্ভব এই মুহূর্তে আসলে তার বাড়িঘর ভাঙচুর করা এবং পরিবার সদস্যদের উপরে হামলা করা কতটা সম্ভব? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমার মনে হয় না যে তার বাড়ির উপরে এই মুহূর্তে হামলা হবে। তবে এখানে কিন্তু একটা চক্রান্তের বিষয় আছে। বিষয়টা হচ্ছে, অন্য কেউ তার বাড়িতে হামলা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়ে দেশে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এটা কিন্তু হতেই পারে যে হয়তো আওয়ামী লীগের লোকজন না করে, আমরা কিন্তু বিগত সরকারের সময় দেখেছি, যে কোনো কেউ হামলা করলে সেটা হচ্ছে জামাত শিবির করেছে, বিএনপি করেছে। এখন হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। পিএন পিনাকি ভট্টাচার্যের বাসায় কেউ একজন হামলা করলো, সেই হামলার দায়ভারটা চলে গেল আওয়ামী লীগের লোকের উপরে, যাতে আওয়ামী লীগের লোকজনকে আরো বেশি গ্রেপ্তার করা হয়, এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে। এটা কিন্তু আমি ইনশিওর নয়। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আমার মনে হয় এইসব ঘটনার পরেও, অর্থাৎ এই যে সারা বাংলাদেশে যে একটা ঘটনা ঘটলো বা এখন পর্যন্ত অনেক জায়গায় ঘটছে, আপনারা আমার ভিডিওতে দেখছেন,
এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থা বা প্রশাসনিক লোকজন পিনাকি ভট্টাচার্যের বাসার দিকে নজর অবশ্যই রাখছেন এবং তারা সেটা রক্ষা করার অবশ্যই চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আমার মনে হয় না আওয়ামী লীগের লোকজন পিনাকি ভট্টাচার্যের বাসায় হামলা করবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার নিউজ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।